কখন কার কোন দিক থেকে বিপদ চলে আসে কেউ কিন্তু আগে থেকে জানে না, আর বিপদ কখনো কাউকে বলে কয়ে আসে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো যাই হোক, আজকেও সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকাল এখন 10:30টার মতো বাজে। যাই হোক, সবাই মিলে সকালের নাস্তা করে তারপরে এক কাপ চা করে খেলাম। মানে চাটা না খেলে কেন যেন ভালোই লাগে না। কয়েকদিন ধরে অ্যালার্জিটা প্রচন্ড পরিমাণ বেড়ে গেছে, তার জন্য রাত্রে ওষুধ খেতে হয়, আর ওষুধ খেলে তো সকালবেলা ঘুমটা ছাড়েই না। সেজন্য চাটা খেয়ে নিলাম। আর প্রচন্ড পরিমাণ মাথাটাও ব্যথা করতেছে, কেন জানি ঘুম না হলে আমার প্রচন্ড পরিমাণ মাথা ব্যথা করে। আর যেদিন অ্যালার্জির বড়িটা খাওয়া হয় ওই দিন যদি ঘুম না হয় ঠিক মতো, তাহলে কিন্তু শরীরটা অনেকটাই ভার ভার লাগে। তো যাই হোক, সকালবেলা উঠে আমি নাস্তা বানিয়েছি। মানে আজকে হচ্ছে সকালবেলা রুটি বানাইছিলাম, তো সেটাই হচ্ছে সবাই মিলে খাওয়া হয়েছে। তো খাওয়া দাওয়া করে আপনাদের ভাইয়া হচ্ছে বাইরে চলে গেছে, আমরা সবাই খেয়ে নিয়েছি। তো অনেকগুলো প্লেট বাটি ছিল রাত্রের সকালে, সেগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর দেখা যায় রাত্রে পরিষ্কার করতে একদমই ভালো লাগে না, বিরক্ত লাগে। তো সেজন্য সবকিছু ওইভাবে রেখে দিই, পরের দিন সকালে হচ্ছে পরিষ্কার করে নিই। তো যাই হোক, আমার হচ্ছে প্লেট বাটিগুলো সবকিছু পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে দুপুরের জন্য রান্না বসিয়ে দেব। এদিকে বাটাটাও শেষ হয়ে গেছে, তো ভাবলাম যে একটু বেটে নিই, মানে পেঁয়াজ রসুন আর আদা দিয়ে আলাদা করে একটু বেটে রাখি। সেটা দিয়ে যেদিন হচ্ছে মাংস রান্না করি ওই দিন হচ্ছে রান্না করি। মানে আজকে হচ্ছে মাংস রান্না করব, সেজন্য হচ্ছে বেটে নিলাম। যাই হোক, একটু কাঁঠালের বিচি ভর্তা করব, তো সেজন্য হচ্ছে বিচিগুলো সেদ্ধ বসিয়েছিলাম, তো সিদ্ধটাও হয়ে গেছে। একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর হচ্ছে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য, তারপর হচ্ছে পাটায় বেটে ভর্তা করব। যাই হোক, আর একটা চুলায় আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর এই পাশে হচ্ছে মাংসটাও রান্না বসিয়ে দিয়েছি। আর কি বলবো, ওই যে ভিডিওর প্রথমেই বললাম না যে বিপদ কখনো কাউকে বলে কয়ে আসে না। কার কখন বিপদ কোন দিক থেকে আসবে কেউ কিন্তু জানে না। এই যে আমি যে রান্না করতে এসেছি, মানে একেতে প্রচন্ড পরিমাণের গরম, তার মধ্যে কি হয়েছে জানে না পুরা। আমি তো কাচের কোটার মধ্যে মরিচের গুঁড়া রেখেছি, তো যেই কোটাটা র্যাকের ভিতর থেকে পাততে গেছি ঠাস করে পড়ে গেছে আমার হাত থেকে। পড়ে গিয়ে মরিচের গুঁড়া দিয়ে কি যে একটা অবস্থা, মানে ছিটে আমার হাত দিয়ে একদম মেখে গেছে। মুখেও অল্প অল্প ছিটে লেগেছে, খুব একটা বেশি লাগেনি, তারপরও যেটুকু লেগেছে ভালোই লেগেছে। তো যে পরিমাণ গরম তার মধ্যে মরিচের গুঁড়া লেগেছে, মানে আমার তো একদম জ্বালা পোড়া করে হাত একদম জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। তো তারপরেও কি করার, রান্না তো করতেই হবে। তো রান্না বসিয়ে দিয়ে তারপর হচ্ছে সবকিছু পরিষ্কার করলাম। যদি মরিচের গুঁড়ার পুরো কোটাটাই আমার গায়ের উপর পড়তো তাহলে যে কি যে একটা অবস্থা হতো, ভাবতে গেলে কেমন যেন লাগতেছে। তো যাই হোক, রান্নার পুরো ভিডিওটা আর করতে পারিনি। রান্নার চুলায় বসিয়ে দিয়ে আমি হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম ভেজা ন্যাকড়া দিয়ে। তো কি যে একটা অবস্থা, আমার প্রচন্ড পরিমাণ জ্বালা পোড়া করতেছিল, তারপর অনেক কষ্ট করে আমি রান্নাটা শেষ করে আমি গোসলটা করে নিয়েছি। যাই হোক, তরকারি রান্নাটাও হয়ে গেছে। আর অফ ক্যামেরায় ভর্তা করার জন্য আমি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচটা ভেজে নিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। আর এখন হচ্ছে পাটায় আমি বেটে নেব। আর আমাদের এলাকায় কিন্তু এইভাবেই কাঁঠালে বিচি ভর্তা করে, আপনারা কিভাবে ভর্তা করেন জানি না। আর এখানে হচ্ছে শুকনা মরিচ দিয়ে ভর্তা করা যায়, কিন্তু আপনাদের ভাইয়া কোনো রকম শুকনা মরিচ দিয়ে ভর্তা খেতে পছন্দ করে না। সেই জন্য বেশিরভাগ ভর্তা আমি কাঁচা মরিচ ভেজেই করি, এটাই বেশি পছন্দ করে। তো সে যেটা পছন্দ করে আমি সেইভাবে রান্না করার চেষ্টা করি। আমার আম্মু শুকনা মরিচ দিয়ে কাঁঠালে বিচি ভর্তা করে, সেটা কিন্তু খেতে অনেক মজা লাগে। তো বাড়ি কয়েকদিন পরেই যাব, তখন আম্মুকে বলবো ভর্তা করে দেবে, খাবো। আমার কাছে শুকনা মরিচের ভর্তাটা খেতে অনেক মজা লাগে। তো যাই হোক, বিচিটাকেও বেটে নিয়েছি। আর এখন হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটাকেও ভালো করে বেটে নেব। বেটে নিয়ে সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব। আমরা তো এইভাবে ভর্তা করি, আপনারা মনে হয় কিভাবে ভর্তা করেন জানি না। এক এক অঞ্চলে এক এক ভাবে রান্না করে, আর যে যেভাবে খেয়ে বড় হয়েছে সেভাবেই কিন্তু সে রান্না করে। যাই হোক, বাটাবাটির কাজ শেষ হয়ে গেছে, এখন হচ্ছে ভালো করে মাখানোর দরকার। একটু লবণও দিয়ে দিলাম, আর এর মধ্যে কিন্তু কিছুই দিতে হবে না। তো অফ ক্যামেরায় আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, ক্যামেরার সামনে আমি ওইভাবে মাখাতে পারলাম না, মানে এর সাথে হচ্ছে ভালোভাবে যুদ্ধ করে মাখাতে হবে। এই তো আমার ভর্তাটা রেডি, আর দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।